পরীক্ষার সিলেবাস, কোয়েশ্চেন প্যাটার্ন এই সমস্ত বিষয় নিয়ে স্টুডেন্টসদের মধ্যে একটা মারাত্মক দুশ্চিন্তা রয়েছে। এই সমস্ত আনুষঙ্গিক বিষয়ের পাশাপাশি আর একটা অন্যতম দুশ্চিন্তার কারণ হলো, যদি কোনো অ্যাসপিরেন্ট ম্যাথ এবং ইংলিশ স্পেশালি এই দুটো সাবজেক্টে উইক হয়, তারা প্রথম থেকেই ধরে নেয় যে এই চাকরিটা তাদের জন্য নয় বা ডাব্লিউবিসিএস পরীক্ষাটা তাদের জন্য নয়। কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে ম্যাথস এবং ইংলিশ এই দুটো সাবজেক্টই অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবজেক্ট। তার মধ্যে ম্যাথ ছাড়া কোনো এক্সামই যে পসিবল নয়, সেটা কথাটা যেরকম একদিকে ঠিক, ঠিক একই রকমভাবে এটাও মনে করা ভুল যে তার জন্য কোনো একটা সিরিয়াস অ্যাসপিরেন্ট এই ধরনের কম্পিটিটিভ এক্সাম থেকে পিছিয়ে পড়বে। অবশ্যই ম্যাথ একটা ইন্টিগ্রাল পার্ট অফ এনি কম্পিটিটিভ এক্সামিনেশন। তো আজকের আলোচনায় আমরা বিস্তারিতভাবে জেনে নেব যে ম্যাথ এবং ইংলিশে উইক হওয়া সত্ত্বেও কি চাকরি পাওয়া পসিবল নয়। ডাব্লিউবিসিএস এর মতন এক্সাম কি এই ম্যাথ ইংলিশে দুর্বলতার জন্য হাত থেকে ছেড়ে বেরিয়ে যাবে? আলোচনা শুরু করার আগে আমি আমার ইন্ট্রোটা দিয়ে দিই। হ্যালো ফ্রেন্ডস, ইউ আর হুকড অন টু মাই ইউটিউব চ্যানেল এভলিউশন আ পয়েন্ট অফ সাকসেস। দিস ইজ ইউর গাইড অ্যান্ড মেন্টার প্রসেনজিৎ শিকদার। সো টুডেজ টপিক ইজ, যদি ম্যাথ এবং ইংলিশের দুর্বল অ্যাসপিরেন্টসরা কিভাবে নিজেদেরকে ডাব্লিউবিসিএস এর মতন এক্সাম ক্র্যাক করা পসিবল হবে, তাই নিয়ে আজকের আলোচনা। তাহলে চলো আলোচনা শুরু করা যাক। প্রথমেই বলে রাখি, ম্যাথ এবং ইংলিশে দুর্বলতা থাকা সত্ত্বেও কিন্তু ডাব্লিউবিসিএস এর মতন এক্সাম ক্র্যাক করা 100% পসিবল। কিন্তু সবার প্রথম আমি আলোচনা করব এই ইংলিশ এবং ম্যাথসের পেছনে যে ভয়, এই ভয়ের কারণগুলো নিয়ে আলোচনা করব। ইংলিশ এবং ম্যাথস এই সাবজেক্ট সবার প্রথম ছোটবেলাতে যখন কোনো একজন স্টুডেন্ট কোনো একজন শিক্ষকের কাছে পড়তে যায়, হয়তো সেই শিক্ষক মেবি খুব রাগী, বা হয়তো সেই শিক্ষককে দেখে তার অনেকটা ভয়ের সঞ্চার হয়, যে কারণে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে স্টুডেন্টসরা এই ভয় থেকে সেই শিক্ষক মশাইকে বিভিন্ন ডাউটের প্রশ্নগুলো এড়িয়ে যায় এবং সেই ডাউটটা আলটিমেটলি মনের মধ্যে ধামা করে যায়। এবং দীর্ঘমেয়াদী এই ডাউটটা মনের মধ্যে থাকা সত্ত্বে তার মধ্যে কোনো কনসেপ্ট ক্লিয়ার হয় না, এবং কনসেপ্ট যেই মুহূর্তে ক্লিয়ার না হয় তখনই সেখান থেকে একটা ভয়ের সৃষ্টি হয়। স্পেশালি বিশেষত ম্যাথসের ক্ষেত্রে যদি কোনো কনসেপ্ট ক্লিয়ার না থাকে, সেটা দীর্ঘদিন চলতে থাকলে তার মধ্যে অবশ্যই একটা ফোবিয়া ক্রিয়েট হয়, যেহেতু তার বেসটা ক্লিয়ার নয়। এই রকম ঘটনা কিন্তু আমি ম্যাক্সিমাম 50-60% স্টুডেন্টসের মধ্যেই দেখা যায় যাদের বেসটা ক্লিয়ার নয়। তো এটা হলো প্রথম কারণ, যেখানে ছোটবেলার একটা মানসিকতা লুকিয়ে থাকে। নেক্সট যে আমি কারণটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মাইন্ডসেট। চলো নেক্সট মাইন্ডসেটটা কিভাবে তৈরি হয় জেনে নেব। মনের মধ্যে আস্তে আস্তে একটা মাইন্ডসেট তৈরি হয়ে যায় যে হয়তো আমি ইংরেজিতে খুব কাঁচা বা অঙ্কে দুর্বল, ইংরেজিতে আমি লিখতে পারি না, ইংরেজিতে আমি কথা বলতে পারি না, ইংরেজিতে আমার গ্রামার ভুল হয়। এই সমস্ত চিন্তাগুলো পার্মানেন্টলি আমাদের মনের মধ্যে দানা বাঁধতে থাকে, এবং যে সাবজেক্টের প্রতি এত ভয় তৈরি হয়, সেই সাবজেক্টটা নিয়ে আরো পরিশ্রম করা বা সেই সাবজেক্টটাকে পড়া, এটা একটা দুঃসহ ব্যাপার হিসেবে দেখা যায়। তো অনেকেই ইংরেজিতে কথা বলতে গেলে সবার প্রথমেই যে চিন্তা ভাবনাগুলো আমাদের মনের মধ্যে আসে, যে সামনের মানুষটা কি ভাববে, কিংবা আমার যদি ইংরেজি প্রোনাউন্সিয়েশনটা ভুল হয় সেক্ষেত্রে কি হবে, আমার সামনের মানুষটা আমার সম্পর্কে কি ভাবতে পারে যদি বাই চান্স আমি একটা কোনো মিস্টেক করে ফেলি। এই সমস্ত চিন্তা ভাবনাগুলো নিজেকে সব সময়, এই চিন্তা ভাবনা বা থটসগুলোই সব সময় নিজেকে একটু আড়াল করে রাখতে চেষ্টা করে, এবং তার থেকে একটা পার্মানেন্ট মাইন্ডসেট তৈরি হয়। পার্মানেন্টলি সেই স্টুডেন্ট মনের মধ্যে একটা চিন্তাই
ভর করে রাখে, একটা চিন্তায় পার্মানেন্টলি ফিক্সড হয়ে থাকে যে আমি অঙ্কে দুর্বল, আমি ইংরেজি পারি না, আমার পক্ষে এই এক্সাম ক্র্যাক করা সম্ভব নয়। কিন্তু এই চিন্তা ভাবনা থেকে যদি তুমি নিজেকে বের করে একবার আনতে পারো, তাহলেই কিন্তু অবশ্যই অবশ্যই যে কোনো চাকরি ক্র্যাক করা পসিবল। এই চিন্তা ভাবনাগুলোকে কিভাবে আমরা বের করে আনবো, তাহলে চলো সেই প্রসেস বা পদ্ধতিগুলো জেনে নেওয়া যাক। মানুষ চেষ্টা করলে সবকিছুই সম্ভব, কিন্তু সেই চেষ্টা করতে হবে বুঝে শুনে এবং স্ট্র্যাটেজিক্যালি এবং টেকনিক্যালি। ব্লাইন্ডলি শুধুমাত্র সারা দিন রাত খেটে পড়াশুনো করে পরিশ্রম করলেই সবকিছু হাসিল হয়ে যাবে সেটা কথা নয়। টেকনিক্যালি এবং স্ট্র্যাটেজিক্যালি সেই পরিশ্রম করা দরকার। সবার প্রথম আমি অঙ্কটা নিয়েই বলি। অঙ্কের ক্ষেত্রে দু রকমের স্টুডেন্টস আমি খুঁজে পাই। নাম্বার ওয়ান, বেশ কিছু স্টুডেন্টস আছে যাদের অ্যানালিটিক্যাল প্রসেসে একটা দুর্বলতা রয়েছে। ফর এক্সাম্পল, তারা একটা অঙ্ক নিয়ে দেখা যাচ্ছে 5 মিনিট 10 মিনিট ধরে পড়ে রয়েছে, কিংবা সেই অঙ্কটা করতে একটা লেন্দি সময় লাগাচ্ছে। হয়তো সেই অঙ্কটা খুব বেশি জোর হলে 30 সেকেন্ডে করে ফেলা সম্ভব। তো সেই স্টুডেন্টটাকে যদি আসল প্রসেসটা শিখিয়ে দেওয়া হয়, তাহলে দেখা যায় যে প্রবলেমটা সে সলভ করতে পারছে। এইভাবে যদি সিমিলার টাইপের সেম আরো 4-5টা অঙ্ক দেওয়া হয়, তাহলে সে কিন্তু ইজিলি সেই অঙ্কটা সলিউশন বার করে ফেলতে পারছে। তাহলে সেই স্টুডেন্টটা কিন্তু বেস ক্লিয়ার রয়েছে এবং সে কিন্তু তার মধ্যে প্রবাবিলিটি রয়েছে খুব তাড়াতাড়ি স্পিডটাকে গ্যাদার করার। 2 নম্বর টাইপের যে স্টুডেন্টস রয়েছে যাদের বেসটাই একদম ক্লিয়ার নয়, তাদের কোয়েশ্চেন পড়েও তারা কিন্তু কোয়েশ্চেনের মানে ফাইন্ড আউট করতে পারে না। অর্থাৎ ম্যাথসের একটা যদি কোয়েশ্চেন তার সামনে কোয়েশ্চেন পেপারে দেওয়া হয়, তাহলে সে কোয়েশ্চেনটা বুঝে উঠতেই পারে না। তাহলে এই ধরনের স্টুডেন্টসদের কিন্তু বেসটা একদমই ক্লিয়ার নয়। তো এদের সবার প্রথম বেস ক্লিয়ার করা প্রয়োজন, কনসেপ্ট ক্লিয়ার করা প্রয়োজন, এবং তারপর সাবজেক্টের ওপর একটা ডেপথ বা দখল আনা প্রয়োজন রয়েছে। তো এই দুই ধরনের স্টুডেন্টসদের ক্ষেত্রেই প্র্যাকটিস একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে কাজ করে। চলো তাহলে জেনে নেওয়া যাক যে তোমরা এই দুই ধরনের স্টুডেন্টসরা কিভাবে অঙ্কটাকে আর ভয় ভাববে না এবং কিভাবে প্র্যাকটিসের মাধ্যমে হয়তো এই অঙ্কটাই একদিন তোমার ফেভারিট সাবজেক্ট হয়ে উঠবে এবং এনজয় করবে সাবজেক্টটাকে। সবার প্রথম তোমাদের যেটা করতে হবে, টাইপ ওয়াইজ প্র্যাকটিস করো। অর্থাৎ বিভিন্ন যে চ্যাপ্টার রয়েছে, অ্যাভারেজ, রেশিও, প্রপোর্শন, নাম্বার সিস্টেম, প্রত্যেকটা চ্যাপ্টারের বিভিন্ন টাইপ অ্যানালিসিস করো। টাইপ ধরে ধরে একটা টাইপ তোমরা যখন আয়ত্তে আনবে, সেই টাইপের সিমিলার টাইপের আরো 10টা অঙ্ক প্র্যাকটিস করো। এইভাবে যদি প্রথমে থেকে 1 2 3 4 এইভাবে বিভিন্ন টাইপ অনুযায়ী অঙ্কগুলো প্র্যাকটিস করা শুরু করো, তারপর দেখবে নিজের মধ্যে একটা ইন্টারেস্ট গ্রো হচ্ছে, এবং যদি সাবজেক্টটার প্রতি ভালোবাসা তৈরি হয়ে যায়, তখন তুমি যখন একটা কঠিন অঙ্কের সম্মুখীনও হবে, তখন আর ভয় পাবে না, বরং ওই অঙ্কটা সলভ করার জন্য তোমার মধ্যে একটা কিউরিওসিটি তৈরি হবে। ঠিক একই রকম ভাবে ইংরেজিতে অনেকেরই দেখা যায় যে একটা অনীহা সৃষ্টি হয়েছে, কারণ সে পরীক্ষায় বারংবার বরাবর স্কুল লেভেল থেকে কলেজ লেভেল থেকে শুরু করে এসে প্রতিটা পরীক্ষায় অনবরত কম মার্কস পেয়ে এসেছে। তো তার থেকে একটা ইংরেজির প্রতি অনীহা তৈরি হয়েছে। সেক্ষেত্রে যেটা করতে হবে, তোমরা ইংরেজিতে ছোট ছোট গল্প পড়তে পারো, নিউজ পেপার পড়তে পারো। তাছাড়া যদি ইংরেজির ওপর সেম টাইপের বেশ কিছু এক্সাম ফলো করে, ফর এক্সাম্পল সিজিএল, সিএইচএসএল, অথবা যাদের ডাব্লিউবিসিএস টার্গেট রয়েছে, ডাব্লিউবিসিএস এর 5 ইয়ার্স এর পাস্ট কোয়েশ্চেন পেপার নিয়ে ইংরেজির প্রশ্নগুলো নিয়ে যদি বারবার প্র্যাকটিস করো, তাহলে কিন্তু কোয়েশ্চেন প্যাটার্ন এবং ইংরেজির প্রশ্নের ধরন সম্পর্কে, এবং সেই প্রশ্নগুলো কোন কোন চ্যাপ্টার থেকে আসছে, কি ধরনের প্রশ্ন হচ্ছে, সেগুলো বারবার প্র্যাকটিস করতে করতে একটা কিন্তু মনের মধ্যে আইডিয়া ক্রিয়েট হয়ে যাবে।
সবকটা চ্যাপ্টার তোমার কাছে সহজ না লাগাটাই স্বাভাবিক, কিন্তু সব কঠিন চ্যাপ্টার্সের মধ্যেও বেশ কিছু চ্যাপ্টার্স কিন্তু তোমার কাছে সহজ লাগবে। তো ফার্স্ট প্রায়োরিটি সেই সহজ সাবজেক্টসগুলোকে এবং সেই সহজ চ্যাপ্টার্সগুলোকে দাও। যদি তুমি অঙ্কের বা ইংলিশের যে সহজ চ্যাপ্টার্সগুলো আছে সেগুলো নিয়ে বসে আগে রেডি করে ফেলতে পারো, তাহলে সেই সহজ সাবজেক্টসগুলো যে শুধুমাত্র রেডি হয়ে যাবে তাই নয়, সেগুলো তোমাকে পরবর্তীকালে কঠিন যে চ্যাপ্টার্সগুলো রয়েছে সেই চ্যাপ্টার্সগুলোকে ফেস করার জন্য ডেফিনেটলি একটা আত্মবিশ্বাস যোগাবে। তাছাড়া এর পাশাপাশি তোমাকে নিজের উইক সাবজেক্টস, নিজের উইক জোন নিজেকেই ফাইন্ড আউট করতে হবে এবং নিজের যে সাবজেক্টসের প্রতি দুর্বলতা তার কারণও তোমাকেই খুঁজে বার করতে হবে এবং টেকনিক্যালি স্ট্র্যাটেজিক্যালি সেটা নিয়ে তোমাকে এগিয়ে যেতে হবে। 100% না হলেও অ্যাটলিস্ট 50 থেকে 60% রিকভারি করা সম্ভব। আর বলা যায় না, হয়তো এই প্রসেসে, এই প্র্যাকটিসের প্রসেসে তুমি পরবর্তীকালে এই দুর্বল সাবজেক্টসগুলোই না তোমার ফেভারিট সাবজেক্টস হয়ে ওঠে। তাই সুদীর্ঘ ভাবনা চিন্তা ছাড়ো, নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে চেষ্টা চালিয়ে যাও। উইথ দ্যাট, দিস ইজ প্রসেনজিৎ শিকদার signing out from Evolution, a point of success. Till we meet next, keep watching, keep studying, and keep sharing. Don't forget to subscribe, like, comment, and share. Bye. Take care.